আজকে প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রার আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন এর কিছু সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আমরা গত ক্লাসে লিনিয়ার ট্রান্সফরমেশন সম্পর্কে কিছু সমস্যা সমাধান করেছি। আজকে আরও কয়েকটি সমাধান করব। তো আমরা শুরু করতে যাচ্ছি লিনিয়ার ট্রান্সফরমেশন। First, আমরা একটি প্রবলেম সলভ করতেছি। t from r3 থেকে r2 is defined by t of x, y, z equal to দেওয়া আছে 2x plus y plus z, 2x plus y plus z, 3x plus 2y plus 4z, 3x plus 2y plus 4z, 3x plus 2y plus 4z. Show that T is a linear transformation. Show that T is a linear transformation. প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে t of x, y, z equal to 2x plus y plus z, 3x plus 2y plus 4z. এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা এখন এটি প্রমাণ করব। t একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমরা লিনিয়ার ট্রান্সফর কিভাবে হবে তার জন্য দুটি শর্ত আছে। আমরা R3 দুটি ভেক্টর নিব u এবং v, যার কম্পোনেন্টগুলো হবে u1, u2, u3 এবং v1, v2, v3। এই কম্পোনেন্টগুলো যদি নিয়ে আমরা প্রমাণ করব t of u plus v equal to t of u plus t of v। এটি হচ্ছে প্রথম কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে t of alpha u equal to alpha t of u। এটি হবে, যদি আমরা দেখাতে পারি তাহলে এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। তো আমরা এখন যাচাই করতে যাচ্ছি t given transformation is linear transformation। তাহলে আমরা দুটো ভেক্টর ধরে নেই। let u v belongs to r3 and u equal to u1, u2, u3, v equal to v1, v2, v3. Then u plus v
সমান হবে u1 u2 u3 প্লাস v1 v2 v3। এটা সমান আসবে আমাদের u1 প্লাস v1 u2 প্লাস v2 u3 প্লাস v3। এটা হচ্ছে আমাদের u প্লাস v এর মান। আমরা এখন বের করব t অফ u। তাহলে t অফ u1 u2 u3। এখন আমাদের দেওয়া আছে t of xyz, t of xyz equal to 2x plus y plus z, 3x plus 2y plus 4z। এটি দেওয়া আছে t is given by xyz equal to given। Now we get t of u equal to t of u1 u2 u3, that is u1 is x1 x, u2 is y, u3 is z। then t of x y z equal to আমরা লিখতে পারি এই অনুযায়ী। তাহলে u1 হচ্ছে এখানে x, u2 হচ্ছে y, u3 হচ্ছে z। তাহলে আমরা পাবো 2x মানে 2u1 প্লাস y, y মানে u2 প্লাস z, z মানে হচ্ছে u3 কমা তারপরে হবে 3x, 3 into x, x মানে u1 plus 2y, 2 into u2 plus 4z, 4 into u3। এটি হচ্ছে t of u এর মান। এখন আমরা বের করব t of v সমান t of v1 v2 v3 equal to একই সিস্টেম আমরা লিখব। এখানে x এর পরিবর্তে হবে u1, y এর পরিবর্তে হবে u2, z এর পরিবর্তে হবে v1 হচ্ছে x, v2 হচ্ছে y, v3 হচ্ছে z। তাহলে আমরা এই ডিফাইন অনুযায়ী আমরা পাচ্ছি 2v1 প্লাস v2 প্লাস v3 কমা 3v1 plus 2v2 plus 4v3। এখন আমরা বের করব t of u plus t of v। আমাদের এই যোগফলটা লাগবে, এই যোগফলটা আমাদের প্রয়োজন হবে, এই জন্য আমরা এই যোগফলটা বের করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন t of u1 এর মান, t of u এর মান বসাই 2 of u1 plus u2 plus u3 3u1 plus 2u2 plus 4u3। এটা হলো t of u প্লাস t of v এর মান এটি 2v1 প্লাস v2 প্লাস v3 3v1 প্লাস 2v2 প্লাস 4v3। আমরা এখন এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করব। যদি যোগ করি তাহলে প্রথম কম্পোনেন্ট ইকুয়াল টু এর প্রথম কম্পোনেন্টের যোগ হবে এর সেকেন্ড কম্পোনেন্ট আর এর সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল টু যোগ হবে, অর্থাৎ এটির সাথে এটি যোগ হবে, এই দ্বিতীয় কম্পোনেন্টের সাথে দ্বিতীয় কম্পোনেন্ট যোগ হবে। তাহলে আমরা এর সাথে যদি এটি যোগ করি তাহলে এটার সাথে এটি যোগ হলে আমরা 2 কমন নিব, u1 plus v1, u2 plus v2, u3 plus v3। তাহলে আমরা এটি পাচ্ছি
2 কমন নিলে u1 প্লাস v1 প্লাস u2 প্লাস v2 প্লাস u3 প্লাস v3 কমা নেক্সট আসবে আবার দ্বিতীয় কম্পোনেন্ট 3 কমন 3 ইনটু u1 প্লাস v1 আমাদের এখানে এটি ফার্স্ট ব্র্যাকেট কমন না নিলেও চলে আমাদের আমরা দেখাবো এইভাবে 2v1 3u1 প্লাস 3v1 প্লাস 2u2 প্লাস 2v2 প্লাস 4u3 প্লাস 4v3 অর্থাৎ আমরা t of u1 এর মান এটি t of v এর মান এটি t of v এর মান এটি এই t of u এবং t of v যদি আমরা যোগ করি তাহলে আমরা এই ভেক্টরটি পেলাম। তার মানে এই ভেক্টরের সাথে এই ভেক্টর যোগ হলে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ হবে এটি হলো, আর দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ হলে এটি হলো। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম t of u প্লাস t of v সমান এটি। নেক্সট আমরা এখন t of u প্লাস v বের করব। t of u প্লাস v সমান t of u প্লাস v কত পেয়েছি আমরা? u প্লাস v পেয়েছি এই ভেক্টরটি u1 v1 u2 v2 u3 v3। আমরা লিখতে পারি u1 প্লাস v1 কমা u2 প্লাস v2 কমা u3 প্লাস v3। এখন আমরা এটি লিনিয়ার ট্রান্সফর্ম অনুযায়ী কত হবে সেটি লিখব। অর্থাৎ এখানে আমার বোঝাচ্ছে t of x y z, এখানে x হচ্ছে u1 প্লাস v1, y হচ্ছে u2 প্লাস v2, z হচ্ছে u3 প্লাস v3। তাহলে এটা x z, তাহলে হচ্ছে t of x y z ইকুয়াল টু আমরা লিখব 2x প্লাস y প্লাস z, 3x প্লাস 2y প্লাস 4z। তাহলে আমরা লিখব 2x 2 দিয়ে এটা গুণ 2u1 2x হইল প্লাস y y মানে এটি u2 প্লাস v2 প্লাস z z হচ্ছে তৃতীয় কম্পোনেন্ট u3 প্লাস v3। সেকেন্ড কম্পোনেন্ট হবে 3x, তা 3 দিয়ে এটি গুণ, তাহলে এটা হবে 3u1 প্লাস 3v1 প্লাস 2y 2u2 প্লাস 2v2 প্লাস কত 4z, এখানে 4z আছে, z এর পরিবর্তে বলবে u3 প্লাস v3, তাহলে 4z 4u3 প্লাস 4v3। তাহলে আমরা পেলাম কত 2u1 প্লাস 2v1 u2 প্লাস v2 u3 প্লাস v3 কমা 3u1 প্লাস 3v1 প্লাস 2u2 প্লাস 2v2 প্লাস 4u3 প্লাস 4v3। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই ভেক্টরটি কার সমান? এই ভেক্টরটি হচ্ছে তার পূর্বের লাইনে যে ভেক্টরটি আছে, অর্থাৎ এই ভেক্টরটি সমান এই ভেক্টর আর এই ভেক্টর সমান। এটি কার মান? এটি মান হচ্ছে t of u প্লাস t of v, এর মান হবে এটি, আর এটি কার মান? এটি মান হচ্ছে t of u প্লাস v। অর্থাৎ এই ভেক্টর যদি সমান হয় তাহলে t of u প্লাস t of v ইকুয়াল টু t of u প্লাস v। তার মানে এটি সমান আমরা লিখতে পারি t of u প্লাস t of v। তার মানে আমরা পেলাম এখানে t of u প্লাস t
ভি ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি। অর্থাৎ লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য প্রথম যে শর্ত টি অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু টি অফ ইউ প্লাস টি অফ ভি হতে হবে, এই প্রথম কন্ডিশন আমার স্যাটিসফাই হয়ে গেল। এখন আমরা সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করব। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আমাদেরকে দেখাইতে হবে টি অফ আলফা ইউ ইকুয়াল টু আলফা টি অফ ইউ। Again T of alpha u সমান T of alpha u কত আসবে? u হচ্ছে আমার ভেক্টর কত, u হচ্ছে এটি, তাহলে আলফা u কত হবে? আলফা u1 আলফা u2 আলফা u3। This is T of alpha u। আলফা u ইকুয়াল টু এত। এখন T of x y z এই সূত্র পড়ে, এই সূত্র আমাদের দেওয়া আছে T of x y z প্রথম লাইনে, সেই অনুযায়ী আমরা এটিকে লিখব। অর্থাৎ এই লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা x এর জায়গায় বসাবো আলফা u1, y এর জায়গায় বসাবো আলফা u2, z এর জায়গায় বসাবো আলফা u3। তাহলে T of x y z ইকুয়াল টু লিখব 2x, x মানে এটা আলফা u1 প্লাস y হচ্ছে আলফা u2 প্লাস z হচ্ছে আলফা u3 কমা তারপর আছে কি 3x, তাহলে 3x এর হচ্ছে আলফা u1 প্লাস 2y 2 ইনটু আলফা u2 plus 4z 4 into alpha u3। This is equal to আমাদের আলফা কমন নেই, তাহলে আমরা পাবো 2 of u1 plus u2 plus u3 কমা আলফা আলফাটা আমরা কমন নিছি 3 u1 plus 2 u2 plus 4 u3 সমান আলফা। This is equal to শিক্ষার্থীরা দেখো 2u1 plus u2 plus u3 এবং 3u1 plus 2u2 plus 4u3 এটা কার মান? এটা হচ্ছে এই লাইনটির মান। এই লাইনটি কে? এই লাইনটি হচ্ছে T of u। T of u সমান এটি আর এটি একই জিনিস, তাহলে আমরা এটিকে লিখতে পারি T of u। তাহলে আমরা এখানে পাইলাম T of alpha u equal to alpha T of u। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য এই কন্ডিশনটি হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন, যে আলফা T of alpha u ইকুয়াল টু হইতে হবে আলফা T of u। তাহলে এটা হলো দ্বিতীয় শর্ত আর এটি হচ্ছে প্রথম শর্ত। তাহলে একটা লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য যে দুটি শর্ত দেখাইতে হয়, অর্থাৎ শর্ত সূত্রের আছে, এই সূত্র অনুযায়ী দুটি শর্ত যদি পালন করে তাহলে সেই ট্রান্সফর্মটি একটি লিনিয়ার ট্রান্সফর্ম হবে, সেটি আমাদের হয়ে গেল। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যেহেতু 1 নম্বর শর্ত আর 2 নম্বর শর্ত এখানে স্যাটিসফাই করছে, তাহলে টি একটি লিনিয়ার ট্রান্সফর্ম। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। সো টি ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। শুড আমরা দেখাইলাম কি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা যাব টি লিনিয়ার ট্রান্সফর্ম হবে না এরকম টাইপের প্রবলেম করব আমরা।
আমরা এখন দেখাবো টি একটি লিনিয়ার ট্রান্সফর্ম হবে না এই টাইপের প্রবলেম সলভ করব। তোমাদের বইয়ে আছে আমি লিখে দিচ্ছি টি R2 থেকে R2 একটি লিনিয়ার ট্রান্সফর্ম ডিফাইন্ড বাই t of xy ইকুয়াল টু দেওয়া আছে x, y plus 1 x, y plus 1 so that is not linear transformation t linear transformation হবে না এটি প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমার টি ট্রান্সফর্মটি R2 থেকে R2 গেছে, অর্থাৎ দ্বিতীয় ডাইমেনশন দ্বিতীয় ভেক্টর স্পেস থেকে সেকেন্ড অর্ডার ভেক্টর, অর্থাৎ দ্বিমাত্রিক জগৎ থেকে দ্বিমাত্রিক গেছে। সুতরাং আমার এখানে ইউনিট ভেক্টরগুলো কম্পোনেন্ট দুটি করে ধরতে হবে, একটি u1 u2 আর এখানে v সমান হবে v1 v2। তাহলে v plus v ইকুয়াল টু হবে u1 plus u2 plus v1 v2। তাহলে এটির সাথে এটি যোগ করলে আমার এইটি আসবে না, এটি হবে। এখন আমরা দেখব, যাচাই করে দেখব যে টি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কি না। আমরা দেখাইতেও হবে না, আমরা এখন চেষ্টা করি আমাদের যে লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে সেই শর্তটি আমরা দেখি এটি পালন করে কিনা। T of u equal to u1 u2, অর্থাৎ এটা সমান হবে আবার t of xy, এখানে x হচ্ছে u1 y হচ্ছে u2, তাহলে t of xy এর দেওয়া আছে x, y plus 1, তাহলে x হচ্ছে u1, এটা আসবে u1, y plus 1, y হচ্ছে u2 plus 1। আচ্ছা, t of v equal to একই ভাবে আসবে v1 plus y plus, এখানে y এর জায়গায় আছে v2, তাহলে এটা হবে v2 plus 1। এখন আমরা u plus v বের করব, অতএব u plus v সমান u1 u2 plus v1 v2 সমান, আমরা এই ভেক্টর যোগ করি, যোগ করলে আমরা পাচ্ছি u1 plus v1 u2 plus v2, এটি পাচ্ছি। এখন আমরা বের করব t of u plus v, অতএব t of u plus t of v, t of u plus t of v বের করি আমরা। t of u এর মান পাইছি আমরা u1 u2 plus 1 plus t of v এর মান পেলাম v1 v2 plus 1। এটা হচ্ছে t of u এর মান, এটা হচ্ছে t of v এর মান। আমরা এটি যোগ করি, তাহলে পাচ্ছি আমরা u1 plus v1, এটি যোগ করলে হবে u2 plus v2 plus 1 এ যোগ করলে 2। তাহলে আমরা u1 plus v1 u2 plus v2 plus 2। এখন আমরা বের করব t of u plus v সমান t of u plus v এর মান আমরা পেয়েছি u1 plus v1, u2 plus v2 সমান, আমরা এখন
টি অফ u1 প্লাস v1 u2 প্লাস v2 এটি মান কত আসবে আমরা বের করব। আমার এখানে x বোঝাচ্ছে u1 প্লাস v1 এটি হচ্ছে x এর মান, আর u2 প্লাস v2 এটি হচ্ছে y। তার মানে t অফ x, y দেওয়া আছে। t অফ x, y করবে x, y প্লাস 1। তাহলে এখানে আমরা প্রথমে বলবে x, x এর জায়গায় বলবে u1 প্লাস v1, আর তারপরে হবে আমার y প্লাস 1। y হচ্ছে আমার এটি u2 প্লাস v2, y প্লাস 1 প্লাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি t অফ u প্লাস v হলো এটি বেশি। t অফ u সরি t অফ u প্লাস t অফ v এর মান পাইলাম এটি, আর t অফ u প্লাস v এর মান পাইলাম আমরা এটি। এটি কি সমান? এটি সমান না, কারণ এই ভেক্টর সমান হলেও এটি সমান এটি না, কারণ এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে আছে u2 v2 2, এখানে আছে u2 v2 প্লাস 1। তাহলে এখানে ভেক্টরটি সমান হইল না। তার মানে প্রথম যে শর্ত, এই শর্তটি স্যাটিসফাই করতেছে না। অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে t অফ u প্লাস v ইকুয়াল টু t অফ u প্লাস t অফ v হইতে হবে, কিন্তু এটি সমান হচ্ছে না। Here t of u plus v equal not t of u plus t of v. So t is not a linear transformation. সুতরাং এখানে t একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে না। কেন হচ্ছে না? আমার প্রথম যে শর্ত লিনিয়ার ট্রান্সফর্ম হওয়ার জন্য প্রথম যে শর্ত, এই শর্তটি পালন করতেছে না। আমাদের প্রথম শর্ত হতে হবে t অফ u প্লাস v ইকুয়াল টু t অফ u প্লাস t অফ v হইতে হবে, কিন্তু এখানে আমরা এর মান আর এর মান সমান পাচ্ছি না, কারণ মানগুলো আমরা দেখতে পাচ্ছি এক একটির মান ভিন্ন রকম হয়ে গেছে। এখানে 2 আছে, এখানে 1 আছে, এই ভেক্টর সমান হয়নি। সুতরাং এটি একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে যখন t অফ লিনিয়ার ট্রান্সফরমেশন হবে না, তখন তোমরা এই কন্ডিশনটা দেখাবা যে t অফ u প্লাস v ইকুয়াল টু নট t অফ u প্লাস t অফ v। এই শর্তটি যদি পালন না হয়, তাহলে আমার সেকেন্ড যে আরেকটি শর্ত আছে, সেই শর্তটি আর দেখাইতে হবে না, কারণ প্রথম শর্তটি ভায়োলেট করছে। সুতরাং এটি লিনিয়ার ট্রান্সফরমেশন নয়। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারিস। আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এই পথ করে। আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।